দেখতে দেখতে শীত তো আমাদের দোরগোড়ায় চলেই আসলো। শীত যখন এসে গিয়েছে পিঠা তো খেতেই হবে। 4টি ভিন্ন ধরনের দুধে ভেজানো পিঠা নিয়ে আমার আজকের এই আয়োজন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের সকালে দুধে ভেজানো পিঠা ছাড়া শীতের সকালটাই যেন ভালো লাগে না। শীতের সকালটাকে অনেক বেশি জমজমাট করার জন্য আমার আজকের এই ভিডিওতে থাকবে 4টি ভিন্ন ধরনের দুধে ভেজানো পিঠার রেসিপি। তৈরি করব দুধ পুলি পিঠা, দুধ বাতাসা পিঠা, দুধ সারস পিঠা এবং দুধ পাকন পিঠা। কথা না বাড়িয়ে চলুন রেসিপিগুলো ঝটপট দেখে আসি। গ্রাম বাংলার এক ঐতিহ্যবাহী পিঠা নরম তুলতুলে ও রসালো দুধ সারস পিঠা, যেটা তৈরি করতে লাগবে না কোনো আটা ময়দা ঘি বাটার। খুবই সহজে এবং অল্প উপকরণেই তৈরি করা যায়, যা মুখে দিলেই মিলিয়ে যায়। বিসমিল্লাহ। একটি মিক্সিং বোলে নিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা কিন্তু আমি ভেজে নিইনি, এখানে সম্পূর্ণ কাঁচা সুজিটা ব্যবহার করছি। আরও দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ চিনি এবং হাফ চা চামচ লবণ। এবার একটি হুইস্ক দিয়ে সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ পানি। এখানে আমি নর্মাল তাপমাত্রার পানিটা ব্যবহার করছি, আর সম্পূর্ণ পানিটা একবারে দিচ্ছি না, অর্ধেক অর্ধেক করে 2 ধাপে অ্যাড করে দিব। এতে করে ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি এখানে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করছি, তবে আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও তৈরি করতে পারেন। 2 ধাপে পানিটা অ্যাড করে দেওয়ার পরে মিশ্রণটা খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিব। কোনো উপকরণের যেন কোনো দলা অংশ না থাকে, এদিকটা খেয়াল রাখতে হবে এবং মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন এটা অনেকটা স্মুথ হয়ে আসে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে মিশ্রণটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে আসলাম প্রায় 15 মিনিট পর। ঢাকনাটা উঠিয়ে মিশ্রণটাকে আবারও আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন সুজিটা কিন্তু পানিটা অ্যাবজর্ব করে নিয়ে অনেকটাই ঘন হয়ে এসেছে। আপনারা চাইলে এই পর্যায়ে মিশ্রণের মধ্যে সামান্য একটু পানি দিয়ে ব্যাটারটা পাতলা করে নিতে পারেন, তবে আমি এখানে পানি ব্যবহার করব না। পানির পরিবর্তে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার চাইলে স্কিপ করা যেতে পারে। 1 চা চামচ দিচ্ছি বেকিং পাউডার এবং পিঠার মধ্যে থেকে যেন ডিমের কোনো বাজে স্মেল না আসে তার জন্য দিয়ে দিলাম 1/4 টিস্পুন এলাচের গুঁড়া। আবারও হুইস্ক দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবারে ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে দেখুন, অনেক বেশি ঘনও না আবার কিন্তু অনেক বেশি পাতলাও না। ব্যাটারটি উপর থেকে ফেললে হালকা একটু দাগ বোঝা যাচ্ছে, তারপরে কিন্তু ব্যাটারটা মিশে যাচ্ছে। এবারে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি সিরামিকের ছোট ছোট বাটি নিয়েছি। আপনারা স্টিলের বাটি অথবা চায়ের কাপেও পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। ফার্স্টে বাটিগুলোর মধ্যে আমি সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি, এতে করে পরবর্তীতে পিঠাগুলো ডিমোল্ড করতে সুবিধা হবে। এবারে তৈরি করে রাখা পিঠার ব্যাটারটা বাটির মধ্যে অর্ধেক পর্যন্ত দিয়ে দিচ্ছি, কারণ পিঠাগুলো ফুলে অনেকটাই উঁচুতে উঠে যাবে। বাটিগুলো একদম ভরে ফেলানো যাবে না, তাহলে বাটি উপচে পড়ে যাবে। এজন্য বাটির কিছুটা অংশ অবশ্যই ফাঁকা রাখতে হবে। সবগুলো বাটিতে ব্যাটার দিয়ে দেওয়ার পরে এবার এগুলোকে স্টিম করে নিব। এজন্য একটি স্টিমারে বাটিগুলোকে পরপর সাজিয়ে নিয়েছি এবং চলে যাচ্ছি চুলাতে এগুলোকে স্টিম করার জন্য। চুলায় একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করতে দিয়েছি। পানিটা ফুটে উঠেছে, এখন আমি স্টিমারটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। একটি ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলোকে এবার স্টিম করে নিচ্ছি 15 থেকে 20 মিনিটের মতো। এর থেকে বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 20 মিনিট সময় লাগতে পারে। 20 মিনিট পরে পিঠাগুলো আমি চেক করে নিচ্ছি। সবগুলি পিঠাই খুব সুন্দরভাবে হয়ে এসেছে, এগুলো কিন্তু একটিও কাঁচা নেই। এবার পিঠাগুলোকে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। চুলায় আরেকটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা এবং 3টি সাদা এলাচ, মুখগুলো ফেটে দিচ্ছি। এবারে নেড়েচেড়ে দুধটা জাল করে নিচ্ছি দুধের মধ্যে বলক আসা পর্যন্ত। দুধটা যখন কিছুটা গরম হয়ে এসেছে, দুধটাকে দ্রুত ঘন করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। আপনারা চাইলে দুধের পরিমাণটা আরও বেশি বাড়িয়ে নিয়ে দুধটাকে জাল করে ঘন করে নিতে পারেন, তাহলে মালাইটা অনেক বেশি টেস্টি হবে। তবে আমি সেই ঝামেলাটা না করে গুঁড়া দুধ দিয়ে দুধটাকে ঘন করে নিলাম। এবারে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়। খেজুরের গুড়ের পরিবর্তে আপনারা এখানে আখের গুড়টাও ব্যবহার করতে পারবেন।
আবার যদি গুড় পছন্দ না হয় তাহলে চিনি দিয়ে ওই মালাইটা তৈরি করে নিতে পারবেন। নেড়েচেড়ে গুড়টা যখন ভালোভাবে মিশে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কনডেন্স মিল্ক। এখানে 1/3 কাপের বেশি কনডেন্স মিল্ক ব্যবহার করা যাবে না। যদি আপনারা কনডেন্স মিল্ক বাড়িয়ে দিতে চান তাহলে গুড়ের পরিমাণটা অবশ্যই কমিয়ে দিবেন। নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার দুধের মালাইটা। দেখতে পাচ্ছেন এটা কত বেশি লোভনীয় এবং কত বেশি রিচ হয়েছে। মালাইটা জাল করে আর বেশি ঘন করছি না। এই পর্যায়ে দুধের মালাইটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে ভাপিয়ে রাখা পিঠাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি ডিমোল্ড করে নিচ্ছি। গরম থাকা অবস্থাতেই পিঠাগুলোকে বের করতে বা মোল্ড আউট করতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে বা নষ্ট হবে। অবশ্যই ঠান্ডা হওয়ার পরে এভাবে বের করে নেবেন। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত বেশি নরম, সফট এবং স্পঞ্জি হয়েছে। এবারে গরম গরম দুধের মালাইয়ের মধ্যে আমি পিঠাগুলোকে সরাসরি দিয়ে দিচ্ছি। মালাইটাকে কিন্তু একদমই ঠান্ডা করা যাবে না, যত দ্রুত সম্ভব গরম মালাইয়ের মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিতে হবে। পিঠার উপরগুলো যেহেতু ভিজছে না, এজন্য আমি চামচের সাহায্যে উপরগুলোকে একটু ভিজিয়ে দিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলোকে ভিজতে রেখে দিব প্রায় 4 থেকে 5 ঘন্টার জন্য। এটা মিনিমাম টাইম দিতে হবে। সব থেকে ভালো হয় যদি আপনি পিঠাগুলো রাত্রে বানিয়ে সারা রাত মালাইয়ের মধ্যে ভিজতে রেখে দেন। আমি ঠিক এই কাজটাই করেছি, সারা রাত রেখেছিলাম, পরের দিন সকালে আপনাদের দেখাচ্ছি। মাঝে মাঝে পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে দিয়েছিলাম যেন পিঠাগুলো সব দিক থেকে মালাইটা খুব ভালোভাবে সোক করে নিতে পারে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা লোভনীয় এবং পারফেক্ট হয়েছে। দেখেই অলরেডি জিভে পানি চলে আসছে। এত লোভনীয় একটি পিঠা কোনোভাবেই মিস করা যাবে না। অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এই পিঠার টেস্ট যেমন দুর্দান্ত, তেমনি এর মালাইটাও কিন্তু কোনো অংশে কম না। মনে হবে আপনি রসমালাই খাচ্ছেন। এবার একটি পিঠা আপনাদের কেটে দেখায়, তাহলে বুঝতে পারবেন এটা কতটা নরম, তুলতুলে এবং রসালো। আমার কেটে নেওয়া দেখে হয়তো বুঝতে পারছেন চামচ লাগানোর সঙ্গে সঙ্গে কেটে যাচ্ছে। এখানে এক্সট্রা করে কোনো প্রেশার ক্রিয়েট করতে হচ্ছে না আমাকে। এমন একটি লোভনীয় পিঠা হলে কে না খাবে বলেন তো। চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। তৈরি করব দুধ পুলি পিঠা। শীতের সকালে দুধে ভেজানো এমন নরম তুলতুলে দুধ পুলি পিঠা হলে কেমন হয় বলুন তো। আমার মনে হয় এরকম এক বাটি দুধ পুলি পিঠা হলে সকলের সকালটা পুরোই জমে যাবে। বিসমিল্লাহ। ফার্স্টে আমি ভেতরের পুরটা রেডি করে নিব। এজন্য এখানে নিচ্ছি 1 কাপ নারকেল কোড়া, 1/2 কাপ খেজুরের গুড় আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টি সাদা এলাচ। মুখগুলোকে ফেটে দিয়েছিলাম। এবারে নেড়ে চেড়ে আমি পুরটাকে জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করতে করতেই দেখতে পারবেন গুড়টা মেল্ট হয়ে ঠিক এরকম একটা কালার চলে এসেছে। তবে এই পর্যায়ে পুরের মধ্যে কিছুটা পানি রয়েছে, এটা টেনে আসা পর্যন্ত জাল করে নিতে হবে। 4 থেকে 5 মিনিট সময় লাগতে পারে। 4-5 মিনিট পরে পুরটা অনেকটাই আঠালো হয়ে এসেছে, দেখতেই পারছেন। পুরটা জাল করে আর আঠালো করা যাবে না। আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এইবারে পিঠা তৈরি করব। এজন্য ফার্স্টে আমাদের পিঠার ডোটা তৈরি করতে হবে। বিসমিল্লাহ। এখানে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপ পানি, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এইবার একটু নেড়েচেড়ে অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যখন ফুটে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ চালের গুঁড়ি। আমি এখানে ভেজা চালের গুঁড়িটা নিয়েছি, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়িও নিতে পারেন। শুকনো চালের গুঁড়ি নিলে 1.5 কাপ পানির জন্য এখানে আপনারা 1.5 কাপ আটাই দিবেন, তবে আমি ভেজাটা ব্যবহার করছি এজন্য 2 কাপ লাগছে। আটাগুলো একটু নেড়েচেড়ে হালকা করে ছড়িয়ে দিলাম। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য এবং চুলার হিটটাকে একদম লোতে রেখেছি। 5 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমি এই ডোটাকে নেড়েচেড়ে তৈরি করে নিচ্ছি। চুলার হিট লোতেই থাকবে, লো হিটে ডোটাকে তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে এসে ডোটি পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। ডোটিকে এবার আমি অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। একটু অপেক্ষা করছি ডোর মধ্যে থেকে অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে যাওয়ার জন্য। এরপর যখন হাতে টাচ করা যাবে এমন সহনীয় পর্যায়ে চলে আসলে ডোটাকে খুব ভালোভাবে মুথে সফট করে নিতে হবে। ডোটাকে একেবারে ঠান্ডা করা যাবে না, কিছুটা গরম থাকা অবস্থাতেই খুব ভালোভাবে মুথে নিতে হবে। তাহলে দেখবেন ডোটা খুব স্মুথ টেক্সচারে চলে আসছে। ডোটা আমার মুথে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কত বেশি স্মুথ। এবার এখান থেকে আমি পরিমাপ মতো লেচি কেটে নিচ্ছি। একটি বোর্ডের উপর সামান্য একটু আটা ছিটিয়ে দিচ্ছি, তারপরে ডোটা থেকে আমি রুটি বেলে নিয়েছি। ফার্স্ট এই ডোটাকে একটু ভালোভাবে গোল করে স্মুথ করে নিয়েছি, তারপরে রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা খুব বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না। পুরুত্বটা আমি আপনাদের দেখাতে ভুলে গিয়েছি, তবে 2টি রুটি একসঙ্গে করলে যে পুরুত্বটা আসে ঠিক ওই পুরুত্বে বেলে নেবেন, তাহলেই হবে। রুটিটা বেলে নেওয়ার পর একটি বাটির সাহায্যে আমি এই বড় রুটি থেকে ছোট ছোট রুটি কেটে নিচ্ছি।
আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন, যার যেটা দিয়ে সুবিধা হয় আর কি। আর সাইজটা আপনারা আপনাদের ইচ্ছে মতো করবেন। রুটিগুলো ছোট করে কেটে নিলে পিঠার আকার ছোট হবে, আর যদি বড় করে কেটে নেন তাহলে বড় হবে। রুটির সাইডের এই অংশগুলো ফেলে দিব না, পুনরায় এগুলো থেকে রুটি বেলে আবার পিঠা তৈরি করে নেওয়া যাবে। এবার ছোট একটি রুটি হাতের মধ্যে নিয়ে আঙুলের সাহায্যে এইভাবে চেপে চেপে একটি বাটির শেপ দেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কিছুটা বাটির মতো শেপ চলে আসছে। তারপর এর মধ্যে আমি পরিমাপ মতো পুর দিয়ে দিচ্ছি। পুরটা খুব বেশি দেওয়া যাবে না, পরিমাপ বুঝে দিতে হবে। পুর যদি বেশি দিয়ে ফেলা হয় তাহলেই কিন্তু পিঠাগুলো ফেটে যায়। সাইডগুলো খুব ভালোভাবে চেপে পাতলা করে নিব, তাহলে ডিজাইনটা তৈরি করতে সুবিধা হয়। আপনারা চাইলে পিঠাগুলি এরকমও রাখতে পারেন, তবে পুলি পিঠার একটা নিজস্ব ডিজাইন আছে, আমি ওই ডিজাইনটাই দিয়ে নিচ্ছি। আর ডিজাইনটা তৈরি করা খুব কঠিন না, খুবই সহজ। আমি কিভাবে তৈরি করলাম আশা করছি বুঝতে পেরেছেন। এখানে আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, দেখে বুঝে নিতে হবে। আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আঙুলের সাহায্যে রুটিটাকে চেপে একটু ফ্ল্যাট করে বাটির শেপ দিয়ে নিচ্ছি, এবং রুটিটাও কিন্তু বেশ পাতলা হয়ে আসে। এর কারণে রুটিটা ফোল্ড করতে সুবিধা হয়, ফোল্ড করার সময় রুটিটা আর ভেঙে যায় না। ছোটোখাটো এই টিপসগুলো ফলো করলেই কিন্তু একদম পারফেক্ট পিঠা তৈরি করে নেওয়া যায়। ঠিক আগের মতো এই পিঠাটাকে ফোল্ড করে নিয়ে সাইডগুলো খুব ভালোভাবে চেপে দিচ্ছি। চেপে একটু পাতলা করে নিয়ে তারপরে ডিজাইনটা তৈরি করতে হবে। ডিজাইনটা কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। ডিজাইনটা তৈরি করা খুবই সহজ, একটুও কঠিন না। আমার মনে হয় যারা কখনো এই ডিজাইনটা তৈরি করেনি তারাও তৈরি করে নিতে পারবেন। একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। পিঠাগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি দুধের শিরাটা তৈরি করব। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টি সাদা এলাচ। মুখগুলো ফেটে দিয়েছি, ফলে ফ্লেভারটা ভালো ছড়াবে। একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ খেজুরের ছোলা গুড়। আপনারা চাইলে পরিমাপে আরও একটু বাড়িয়ে দিতে পারেন। এটা যেহেতু অরিজিনাল গুড়, সুইটনেসটা খুবই ভালো। বাজারে লোকাল গুড় ব্যবহার করলে পরিমাপে এর থেকে বেশি লাগে। একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন লবণ। মিষ্টি খাবারে যারা লবণটা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন, তবে মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তার মুখে কিন্তু সেই টেস্টটাই লাগে। দুধটা জাল করতে করতে যখন কিছুটা ঘন হয়ে এসেছে তখন আমি এর মধ্যে পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি, এবং চুলার হিট রেখেছি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি। একদম টকবক করে ফুটে ওঠা ফুটন্ত দুধের মধ্যে কিন্তু পিঠা দেওয়া যাবে না, তাহলে পিঠাগুলো ভেঙে যায়। এজন্য পিঠা দুধের মধ্যে ছেড়ে দেওয়ার সময় চুলার হিটটাকে লো করে দিতে হবে। পিঠা দুধের মধ্যে দেওয়ার পরে জাস্ট 6 থেকে 7 মিনিটের মতো জাল করে নিব। এর থেকেও কিন্তু বেশি জাল করা যাবে না, সেক্ষেত্রেও পিঠা ভেঙে যাওয়ার চান্স থাকে। আমি মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতো পিঠাগুলোকে জাল করে নিয়েছি। এবারে পিঠাগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পরে দেখুন শিরাটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে, আর প্রত্যেকটা পিঠায় দেখুন কতটা আস্ত রয়েছে, একটা পিঠাও ফেটেও যায়নি বা ভেঙেও যায়নি। আমি যেহেতু ভিডিও করছি এজন্য 1.5 থেকে 2 ঘন্টা পরেই সার্ভ করে নিচ্ছি। এর থেকে বেশি সময় রাখা আমার পক্ষে পসিবল হয়নি। তবে নর্মালি এই পিঠাগুলো কিন্তু রাত্রে তৈরি করা হয়, এবং শীতের সকালে ঘুম থেকে উঠে এই পিঠাগুলো খাওয়া হয়। সারা রাত পিঠাগুলো দুধের শিরার মধ্যে থেকে রসে টইটম্বুর হয়ে যায় একদম। আমি জাস্ট 1.5 থেকে 2 ঘন্টা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপরেও দেখুন পিঠাগুলো কত বেশি নরম, তুলতুলে এবং সফট হয়েছে। চামচ লাগার সঙ্গে সঙ্গেই কিন্তু কেটে যাচ্ছে। এবারে চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। তৈরি করব দুধ পাকন পিঠা। কোনো প্রকার সাজ বা ডাইচ ছাড়াই এরকম দেখতে আকর্ষণীয় দুধ পাকন পিঠা তৈরি করে নিতে পারবেন খুবই সহজে। বিসমিল্লাহ। চুলায় একটি প্যানের মধ্যে নিচ্ছি 2 কাপ পানি। পানিতে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এবারে নেড়ে চেড়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা রুটি খাওয়ার আটাটাও ব্যবহার করতে পারবেন। আর এখানে আমি 2 কাপ পানির জন্য 2 কাপই ময়দা ব্যবহার করছি। যে পরিমাণে পানি নিতে হবে ঠিক ওই পরিমাণে ময়দা দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন ডোটা এরকম তৈরি হয়ে এসেছে। এবারে ডোটিকে আমি চুলা থেকে নামিয়ে অন্য একটি মিক্সিং বোলের মধ্যে রেখে দিচ্ছি। ডোটা এখন অনেক বেশি গরম আছে। কিছুটা ঠান্ডা হয়ে আসার পর ডোটাকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। ডোটাকে একেবারে ঠান্ডা করে ফেলানো যাবে না, তাহলে এই ডোটা মুথে নিতে খুবই অসুবিধা হবে। চেষ্টা করবেন গরম থাকা অবস্থাতেই মুথে নিতে। ডোটা কিছুক্ষণ মুথে নেওয়ার পরে অনেকটাই সফট হয়ে এসেছে। এবার এখানে আমি একটি ডিম নিয়েছি।
কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এইবার এই ডিমের মিশ্রণ থেকে অর্ধেকটা ডিমের মিশ্রণ আমি ময়দার ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে পুরোটা ডিমের মিশ্রণ লাগবে না, তাহলে ময়দার ডোটা অনেক বেশি নরম হয়ে যাবে। যদি ময়দার পরিমাণ বেশি হয়ে থাকে, অর্থাৎ ডোটা যদি বেশি বড় হয়, সেক্ষেত্রে একটি ডিম লাগতে পারে। ডিমটা দেওয়ার পরে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। এই পর্যায়ে অনেকটাই অসুবিধা মনে হতে পারে, ডোটা হাতের সঙ্গে লেগে আসবে বা অনেকটা ছাড়া ছাড়া হবে, তবে ভয় পাবার কিছু নেই। কিছুক্ষণ মুথে নিলেই দেখতে পারবেন এটা অনেকটাই সফট হয়ে এসেছে। এই পর্যায়ে ডোটা অনেকটাই সফট হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও খুব ভালোভাবে মুথে নিচ্ছি। ঘিটা দেওয়ার পরে এই ডোটি অনেক বেশি সফট হয়ে আসবে, হাতের সঙ্গে একটু আর লেগে আসবে না এবং পরবর্তীতে পিঠা তৈরি করতে অনেক বেশি সুবিধা হবে। আমরা যেভাবে পিঠা তৈরি করতে চাই না কেন, শেপ দেওয়াটা খুবই ইজি হবে। ডোটি তৈরি হয়ে গেছে, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ডোটা কত বেশি স্মুথ এবং সফট হয়েছে, আমার হাতে কিন্তু একটুও লেগে আসছে না। এবার এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিব। ফার্স্টে ডোটিকে হাতের মধ্যে গড়িয়ে গোল বল তৈরি করে নিলাম। এরপরে হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি, ঠিক এরকমটা। এবারে পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে এরকম একটি তেলের চামচ নিয়েছি। এরকম চামচ তো আমাদের সকলের বাসায় কম বেশি থাকে। চামচের গায়ে আমি খুব ভালোভাবে ঘি মাখিয়ে নিয়েছি। এবারে পিঠাগুলোকে ঠিক এভাবে তৈরি করে নিচ্ছি। ডোটাকে হালকা হাতে চেপে দিয়ে সাইড থেকে এভাবে উঠিয়ে নিব, একদমই জোরে প্রেসার ক্রিয়েট করা যাবে না। এবার পিঠার সাইডগুলোতে হালকা করে এভাবে একটু চেপে দিচ্ছি, এতে করে পিঠার ডিজাইনটা আরও বেশি সুন্দর হবে। এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। আমি যেভাবে ডোটা তৈরি করে দেখিয়েছি, আপনারা এভাবে ডো তৈরি করে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে পিঠা তৈরি করে নিতে পারেন। পিঠাতে আর কোনো প্রবলেমই হবে না, পিঠা একদমই শক্ত হবে না। আমি যেই ডিজাইনে তৈরি করছি আপনাদেরও যে এভাবেই তৈরি করতে হবে তা কিন্তু না, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে তৈরি করে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতেই পারছেন পিঠাগুলো কত বেশি আকর্ষণীয়। এবারে চলে যাচ্ছি চুলাতে। একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম আছে, ওই পর্যায়ে আমি পিঠাগুলো একে একে দিয়ে দিচ্ছি। একদম গরম তেলের মধ্যে পিঠাগুলো ছেড়ে দিব না, এতে করে পিঠার উপরে দ্রুত কালার চলে আসবে এবং ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন পিঠাগুলো একাই ফুলে তেলের উপরে ভেসে উঠবে। এই পর্যায়ে আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো ভেজে অনেক বেশি শক্ত করে ফেলবো না, তাহলে পিঠার ভেতরে শিরা প্রবেশ করতে চাইবে না। হালকা করে ভেজে নিয়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। চুলায় আরেকটি প্যানে নিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। মিষ্টির জন্য দিচ্ছি 1/3 কাপ চিনি। আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন, আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। ফ্লেভারের জন্য 3টি সাদা এলাচ দিলাম, এলাচের মুখগুলোকে ফেটে দিয়েছি। এবারে নেড়ে চেড়ে দুধের মধ্যে বলক আসা পর্যন্ত জাল করে নিচ্ছি। এই দুধটা জাল করে বেশি ঘন করে ফেলানো যাবে না, দুধ যদি বেশি ঘন করে ফেলি তাহলে কিন্তু পিঠার মধ্যে দুধের মালাইটা ঢুকতে চাইবে না। এজন্য জাস্ট বলক আসা পর্যন্ত জাল করে নিব। এরপর দুধটা চুলা থেকে নামিয়ে সরাসরি পিঠার মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু এই পর্যায়ে ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা পিঠার মধ্যে আমি গরম গরম দুধের মালাইটা দিয়ে দিচ্ছি। পিঠাগুলো এই পর্যায়ে অনেক বেশি সফট আছে। দুধের মালাইটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন মালাইটা খুব ভালোভাবে সোক করে নিয়েছে। আপনি বুঝতেই পারবেন না, চোখের পলকে সবগুলো মালাই সোক করে নিবে। সবগুলো মালাই দিয়ে দিয়েছি। এখন জাস্ট 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। এরই মধ্যেই পিঠাগুলো মালাইটা সোক করে নিয়ে এত বেশি সফট হয়ে যাবে আপনি ভাবতেই পারবেন না। আপনাদের সঙ্গে সঙ্গে আমি পিঠাগুলো কেটে দেখাচ্ছি, আপনারা একটু দেখুন। আপনি এই পিঠাগুলো তৈরি করে সঙ্গে সঙ্গেই সার্ভ করতে পারবেন, পিঠাগুলোকে রেস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার কেটে নেওয়া দেখে হয়তো বুঝতে পারছেন পিঠাগুলো কতটা সফট এবং রসালো হয়েছে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে জাস্ট মিলিয়ে যাচ্ছে। আমার এই রেসিপিটি দেখার পর আশা করছি দুধ পাকন পিঠা তৈরিতে আপনাদের আর কোনো প্রবলেমই থাকবে না। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলে যাচ্ছি তাহলে সর্বশেষ রেসিপিতে। তৈরি করব দুধ বাতাসা পিঠা। অনেক ধরনের পিঠাই তো খেয়েছেন, এইবার শীতে একদম ইউনিকভাবে তৈরি করুন পয়সা পিঠা অথবা বাতাসা পিঠা। বিসমিল্লাহ। এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি আমি 1 কাপ চালের গুঁড়া, ভেজা অথবা শুকনা যে কোনোটাই নিতে পারেন, তবে আমি ভেজা চালের গুঁড়াটা নিয়েছি। 1/4 টিস্পুন দিয়ে দিলাম লবণ। লবণ এবং আটাটা একসঙ্গে ভালোভাবে মিক্সড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ফুটন্ত গরম পানি। এখানে অবশ্যই ফুটন্ত গরম পানিটা ব্যবহার করবেন, এমনি গরম বা কুসুম গরম না, একদম ফুটন্ত গরম পানি।
পানিটা দেওয়ার পরে আমি হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশ্রণটাকে একটু সফট করে নিচ্ছি। এর মধ্যে যেন কোনো দলা বা লাম্পস না থাকে। একটু সময় নিয়ে ফেটিয়ে নিব, তাহলে ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে। আমি যেহেতু ভেজা চালের গুঁড়া নিয়েছি, এজন্য 1 কাপ চালের গুঁড়ার জন্য 1 কাপ পানি লেগেছে। তবে আপনারা যদি শুকনা চালের গুঁড়ি নেন তাহলে সামান্য একটু বেশি লাগতে পারে পানি। এবার আমি কনসিস্টেন্সিটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। উপর থেকে যদি ব্যাটারটা এরকম ফেলি, দেখতে পাচ্ছেন ব্যাটারের মধ্যে সামান্য একটু দাগ বোঝা যাচ্ছে, কিছুক্ষণ পরে মিশে যাচ্ছে। ঠিক এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। চলে যাচ্ছি তাহলে চুলাতে পিঠাগুলো বানিয়ে নেওয়ার জন্য। এদিকে চুলায় একটি ফ্রাই প্যান আমি লো হিটে গরম করে নিয়েছি। লো হিটে পিঠাগুলো ভেজে নিব। চুলার হিট বাড়িয়ে কিন্তু এই পিঠা তৈরি করা যাবে না। ফার্স্টে আমি প্যানটাকে একটু তেল দিয়ে ভালোভাবে মুছে নিলাম। এরপরে একটি চামচের সাহায্যে ঠিক এইভাবে ছোট ছোট গোল করে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু ঠিক হুবহু বাতাসার মতোই লাগছে, তাই না? অথবা এটাকে আপনারা পয়সা পিঠাও বলতে পারেন, অনেকটা পয়সার মতো দেখতে হয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে পিঠাটাকে আমি ভেজে নিয়েছি 2 মিনিটের মতো। 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখুন পিঠাগুলো টোটালি সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে, একটুও কাঁচা নেই এর মধ্যে। আর পিঠার উল্টো পাশটাও দেখুন একদমই সাদা ধপধপে রয়েছে, এর মধ্যে কোনো কালার আসেনি বা পুড়েও যায়নি। সো এই পর্যায়ে পিঠাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি আরও এক ব্যাচ পিঠা আপনাদের ভেজে দেখাচ্ছি। প্রত্যেকবার পিঠা প্যানে দেওয়ার আগে তেল দিয়ে ভালোভাবে প্যানটাকে মুছে নেবেন, দেন তারপরে পিঠা দিয়ে দিবেন। এখানে আমি আমার সাইজ মতো পিঠার আকারগুলো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোটও করতে পারেন অথবা বড়ও করতে পারেন। ঠিক একইভাবে আগের প্রসেসে এই পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। সবগুলো পিঠা যখন ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তখন চুলায় আরেকটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 4 কাপ লিকুইড মিল্ক। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনির পরিবর্তে আপনারা এখানে গুঁড়ো দিতে পারেন। 1/4 টিস্পুন দিচ্ছি লবণ। লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 3টি সাদা এলাচ। এবারে নেড়ে চেড়ে নিয়ে একটু অপেক্ষা করছি দুধটা কুসুম গরম হওয়া পর্যন্ত। দুধটা যখন কুসুম গরম হয়ে আসছে, ওই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ গুঁড়া দুধ। হালকা কুসুম গরম পর্যায়ে গুঁড়া দুধটা অ্যাড করে দিলে গুঁড়া দুধটা খুবই সহজেই দুধের সঙ্গে মিশে যায়, একটু আর দলা বেঁধে আসবে না। এবারে নেড়ে চেড়ে অপেক্ষা করছি দুধটা ফুটে ওঠা পর্যন্ত। দুধটা যখন ফুটে এসেছে, তখন এর মধ্যে আমি বাতাসা পিঠাগুলো দিয়ে দিচ্ছি। মজার বিষয় হচ্ছে এই পিঠাগুলো দুধের মধ্যে দেওয়ার পরে আপনি ইচ্ছে মতো নাড়াচাড়া করতে পারবেন, পিঠাগুলো কিন্তু ভেঙে যায় না। সো অনবরত নেড়ে চেড়ে পিঠাগুলোকে আমি 7 থেকে 8 মিনিটের মতো জাল করে নিচ্ছি। তারপরে দেখুন দুধটা ঘন হয়ে অনেকটা কমেও এসেছে, সেই সাথে একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে এবং পিঠাগুলো খুব ভালোভাবে কুকড হয়ে গিয়েছে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন পিঠাটা কত বেশি লোভনীয় হয়েছে। এখন আর জাল করে দুধটা আর বেশি ঘন করে ফেলানো যাবে না, কারণ পিঠাটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে আসবে। সো এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে আমি পিঠাগুলোকে গরম গরম সার্ভ করে নিচ্ছি। আমার কাছে এই পিঠাটা গরম গরম খেতে খুব বেশি ভালো লেগেছে। ঠান্ডার তুলনায় গরম থাকা অবস্থাতেই পিঠাগুলো খেলে পিঠাগুলো খুবই দ্রুত মুখের মধ্যে গলে যায় আর খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, যা ঠান্ডা হয়ে গেলে আমার কাছে মনে হয় পিঠাটা আগের তুলনায় কিছুটা শক্ত হয়ে আসে, খেতেও খুব একটা বেশি মজা লাগে না। তবে এক একজনের মুখের টেস্ট এক এক রকম, কেউ ঠান্ডা পিঠা খেতে বেশি পছন্দ করে, আবার কেউ গরম পিঠা পছন্দ করে। আপনাদের কোনটা পছন্দ সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।